নমস্কার, আমি সুমি শহর শিলিগুড়ি থেকে আপনাদের সঙ্গে আবার একটু ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আজকে বেরিয়েছি একটু কাজে, তাই রেডি হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো যাই, তো এমনিও হলো আজকে বৃষ্টির জন্য হচ্ছে, টিভি চলছে, নিচ্ছে। নিচে আজকে সিঁড়ি ক্লিন হচ্ছে, হয়ে গেছে সিঁড়ি ক্লিন। একটু ক্লিন আজকে যিনি পরিষ্কার করেন দিদি, সেটা নিয়ে এসছেন, সে পুরো ক্লিন ঝাড়পোছ করে দিয়েছে। সব জায়গায় ঝাড়পোছ করা থাকলে ভালো লাগে। তো যাবো মার্কেটের দিকে, আজকে ওয়েদারটা ভালো হওয়াতে বাঁচবো। রাস্তা যেতে যেতে পরে আবার কথা হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দেখে মনেই হচ্ছে না, রাস্তাঘাট একদম পুরো শুকনো। আর গতকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। দেখুন কত বাইক রাইডাররা যাচ্ছে। এই সময় প্রচুর পরিমাণে বাইক রাইডার আমাদের এই রাস্তা দিয়ে যেতে থাকে, কেননা সবাই পাহাড়ে যায়। আমাদের এখান থেকে পাহাড়ের দূরত্বটা খুবই কম, যেই কারণে রাইডাররা প্রচুর পরিমাণে এদিক দিয়ে যাওয়া আসা করে সারা বছর। মোটামুটি বর্ষার সময়টা একটু কম থাকে, তখন ওনারা যায় না। তো বাকি সময়গুলো খুব সুন্দরভাবে ওনারা রাইড করে। এই যে আমার পাশ দিয়ে, তো আমি একটু ভিডিও তুলে নিলাম, ভালো লাগছিল। টোটাল 7 জন ছিল একটা গ্রুপে, তবে পুরোটা কভার করতে পারছিলাম না, কারণ ওদের স্পিডটা বেশি ছিল। তো এবার ফ্লাইওভারের উপরে ওয়েদারটা এত সুন্দর, না রোদ না গরম, একদম সুন্দর হাওয়া চলছে, আর এত ভালো লাগছে যেতে যেতে। অনেক দিন পর বাড়ি থেকে বেরোলে হয়তো এরকমই হয়। আমি তো সচরাচর এখন বেরাই না। তো আজকে একদম নিতান্তই অনেকগুলো কাজ জমে গেছে, সেই কাজগুলো করার জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। ব্যাংক যাওয়ার আছে, ব্যাংকে একটা কাজ আছে দরকারি, সেটাও করতে হবে। তো ব্যাংকের কাজগুলো তো অবশ্যই দুজন না গেলে হয় না আমাদের। তো দূরে দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি হয়তো আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ভালো মতন দেখা যাচ্ছে না, আসছে না। সেটা হচ্ছে পাহাড়, পুরো পাহাড়টাই আমাদের এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। তো আমি মাঝে মাঝে নিজের ভিডিওটাও করলাম, একটু ভিডিও করতে নিজেরও ভালো লাগে। তো এই যে সাইড দিয়ে আমরা বেরিয়ে আসছি এখন মার্কেটের দিকে, একটু ঘুরেই যাব। এই দিকে ঢুকে গিয়েছি মার্কেটে। এটা সবাই চেনে, মোটামুটি শিলিগুড়িতে যারাই থাকে তারা এই রাস্তাটা সবাই চেনে। এটা হচ্ছে বিধান মার্কেটের রাস্তা, আর আজকে বিধান মার্কেটের ভিতরে ঢুকবো। ছেলে ঠিক না, আমারই একটা বাড়িতে একটা জিনিস ছিল যেটার কাজটা ভেঙে গিয়েছে। সেই কাজটা খুঁজতেই আমি আজকে মার্কেটে যাচ্ছি, কারণ ওটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর ওইদিকে মেলা চলে আসবে, তাই দেখালাম একটু, সেরকম ভালোভাবে ভিডিও করতে পারলাম না। আমার হাতটায় যেই স্ট্যান্ড থাকলে তাহলে সুবিধা হতো, তাড়াহুড়োতে ভুলেই গিয়েছি। এরপরে এই যে বিধান মার্কেট, মানে বিধান মার্কেট না, এটা হংকং মার্কেট বলা যায়। হংকং মার্কেটটা সামনে, এখানে প্রচুর পরিমাণে সারা দিন বেচা কেনা হয়, আর সবাই তো মোটামুটি জানেনই। আর এটা হচ্ছে মোমো গলি। আমি যেই জায়গাটায় যাচ্ছি সেখানে আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক জিনিস পাওয়া যায়। তো ভাবছি যে ওখান থেকেই দেখে আসি, তবে না, একদমই পেলাম না। কিছু করার নেই, না পেলে তো আর কোনো উপায় নেই, ওটাকে অনলাইনেই আনতে হবে, হয়তো খুঁজে দেখতে হবে। তো এই যে মার্কেট, এবার বিধান মার্কেটে যাওয়ার পথে আমি একটা সানগ্লাসও কিনে নিয়েছি, কারণ এখানে চারিদিক দিয়ে সবাই সেল সেল এত বলতে থাকে যে নিজেকে আটকানোই যায় না।
এছাড়াও অনেক কিছু পাওয়া যায় যেগুলো মানে দেখলে নিজেকে সত্যি সত্যি কেউ আটকাতে পারে না। তবে আগে খুব আসতাম, টুকটাক কেনাকাটি করতাম, এখন আর কেনা হয় না সম্ভব। আর এখানে নানান রকমের জিনিস পাওয়া যায়। এই হংকং মার্কেট বিখ্যাত আমাদের নর্থ বেঙ্গলে, তার জন্যই এই জায়গাটায় সবসময় ভিড় ভাট্টা লেগেই থাকে। তো এখন আমি যাচ্ছি আবার আরেক জায়গায় যাব। মার্কেটের কাজগুলো কমপ্লিট, এখন যাচ্ছি আরেকটা কাজে। একটা দিনই সময় পাই সপ্তাহে নিজেদের কাজগুলো সেরে ফেলার, তাহলে তো ওনার ডিউটি থাকে। আমার পক্ষে আগে বেরোতে একটা অভ্যস্ত ছিলাম, এখন যেহেতু বেরাই না, তার জন্য আমার বেরোতে ইচ্ছাও করে না। এদিকে ছায়া ছায়া আছে, এখন পুরো ক্লিয়ার। হাজারো কাজের মাঝে এই রকম যদি একটু সুন্দর পরিবেশটা পাওয়া যায় তাতে মনটা আরও ভালো হয়ে যায়। এই যে সুন্দর রোদ, হালকা মিষ্টি রোদ, আর তার সঙ্গে গাছের ছায়া দারুণ একটা রোমাঞ্চ সৃষ্টি করে। আমিও প্রকৃতিটা সম্পূর্ণরূপে উপভোগ করতে করতেই চলছি, ভালো লাগছে বেশ। তো এখন যাচ্ছি ব্যাংকের কাজটা আগে করে নিই, তারপরে আরও কাজ আছে, অনেক কাজ হয়ে গেছে কাজ। এসেছিলাম ব্যাংকে, এখন ফিরছি বাড়ি, অনেক টাইম হয়ে গেল। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, দরকারি কাজগুলো যেদিন থাকে নেই সেদিনই সম্ভব। যেই ব্যাংকে গিয়েছিলাম তার ঠিক অপোজিটেই গিটারের দোকান। তো গিটারের দোকানে এবার চলে এলাম। ছেলের গিটারের স্ট্রিংটা ভেঙে গিয়েছে, আর এখনকার বাচ্চাদের তো একটুতেই দরকার হয়, তো গিটারের স্ট্রিংটা নেওয়া খুব দরকার। তো আমি এটা নিলাম 200 টাকা দিয়ে। এটা ভীষণ ভালো কোয়ালিটির, 2 মাস মাত্র চলে একটা গিটার, আর এই সস্তারটা তো 1 মাসেই শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার জন্য তো এটা নিয়ে নিলাম। আর ওই গিটারের দোকানের সামনেই আবার আখের রস দেখে দাঁড়িয়ে পড়লাম খেতে, কারণ এই সময় তো আখের রসটা খাওয়া খুব দরকার, আর গরমটা সেরকম নেই, তবুও আমার আখের রস খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই দাঁড়িয়ে পড়লাম। এখন বেলা গড়িয়ে এলো, প্রায় 3টা বাজে। বেরিয়েছিলাম সকাল 11টায়। ব্যাংকেই যার দিয়ে সময়টা লেগে গেল, বাদ বাকি কাজগুলো সবই মিটে গেল। তো আজকের সারা দিনটা আমার এরকমই কাটলো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। কমেন্ট বা লাইক করলে আমি ভীষণভাবে খুশি হব, আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে যাওয়ার আগে আরেকবার আকাশটা দেখিয়ে দিই, এত সুন্দর রোদ আর আলোর ছায়া চলছে। চলে এসেছি বাড়ি। এবার আমার হাজব্যান্ড যাচ্ছে আমার ছেলেকে আনতে, ও নিয়ে আসুক, আমি বাড়িতে উঠে যাই। আর আজকে আমি গেলাম না, আজকে অনেক কিছু আছে আমার ছেলের সাথে অ্যাক্টিভিটির জিনিস, তা গাড়িতে অসুবিধা হবে, তাই আমি আজকে আর যাইনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সবাই লাইক আর কমেন্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন। নমস্কার।